ঈদের তৃতীয় দিনে আমরা কোথায় ঘুরতে গেছি বলো তো? ও মা গো, সামনে দিয়ে এটা কে গেল? মাথার উপরে চুল নাই, পিছনে করে চুল আছে, তাও আবার বেঁধে রাখছে। আচ্ছা, জানি না আমি কেন এরকম করছে। আমরা হচ্ছে আজকে যাচ্ছি বড়দিয়া। আমরা বোনেরা মিলে যাচ্ছিলাম, চাচাতো বোন আমরা। বর চলে গেছে মনে হয় আরো 50 বছর আগে ওদের বাড়িতে, দেন ওইখান থেকে জবে চলে যাবে। আমার আম্মু বলছে সূর্য ডোবার আগে চলে আসবা। কও, সূর্য তো ডুবেই গেছে, আমরা তো এখন এখানে পৌঁছালামই না, আমরা বাড়ির থেকে বেরোইছি তো লেট করে, তাহলে কেমনে যাব বাড়িতে? এটা তো বোঝা উচিত। এখানে আবার গোলাপও আছে, যারা প্রেম করো তারা কিন্তু গোলাপ দিতে পারো তোমার জিএফকে। আমরা সব করি না, সো আমাদের গোলাপ দেখেও লাভ নেই। আমরা আসছি ঘুরতে, কিছু কেনাকাটা করতে। ওইটা নাকি ভেলপুরি, কও তো ভেলপুরি কি এরকম হয়? আমি তো খাইছি, কতগুলাই খাইছি, কিন্তু এরকম তো দেখি নাই। আমাদের এইখানে দেখলাম, আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম আমাদের এইখানে। আর ভালো করে দেখাবনি, দাঁড়াও, ওইটা ভেলপুরি না, ওরা চিনে না, কিন্তু এইখানে ওইটাই বলে। বুঝলাম না কেন বলে ভাই। ওয়াল্লা, সব দেখি ওইখানে ঢুকতেছে। এখানে কি আছে, যাই একটু দেখে আসি। নদীর সাইড তো, এখানে মেবি সবাই পিক টিক তুলতেছে, দেখো। আর মানুষজনের ভিতরে তো এত ভালোও লাগে না, একটু নিরিবিলি জায়গায় আসলাম। এই যে আমরা সবাই মিলে এখানে এসে এখন একটু বসে আছি আর নদীটা দেখতেছিলাম। আহা, কত সুন্দর। নদীর পাড়ে আসলে যে আমার কি ভালো লাগে। দেখি তো লুকটা ঠিক আছে নাকি, দেখলাম যে না ঠিক আছে, সমস্যা নাই। ঠিক না থাকলে বা কি, এইটা হচ্ছে সেই ভেলপুরি। কিন্তু এটা কি ভেলপুরি তোমরা খাও? এটা ডালপুরি। এখন এরা নাকি সবাই খাবে, স্কুলে গিয়ে খায়, অনেক মজা। আমি তো খাই নাই, তখন আমি একটু ট্রাই করছি, দেখি আল্লাহ সত্যি মজা তো। এটা তো ভেলপুরির থেকে অনেক বেশি মজা। তারপরে হচ্ছে একটু রেস্টুরেন্টের ভিতরে আসলাম, নদী পাড়ে, ধরো যে সিম্পল একটা ভালোই আছে। তারপর হচ্ছে এখানে গিয়ে কি যে অর্ডার করব, মানে পানি পিপাসা পাইছে খুব। এখন হচ্ছে করছিলাম, আমরা মিল্কশেকটা অর্ডার করছিলাম সবাই মিলে। তো এখন এত পরিমাণে ভিড়, কি করব, জায়গা পাইছি একটা, যাক সেখানেই বসে পড়লাম। সত্যি বলতে আমি একটু মজা পাই না এটা খেয়ে। আমি ভাই সত্য কথা বলি, যেটা যেমন সেটা আমি সেরকমই বলি। তার জন্য আমি একটু খেয়ে পরে হচ্ছে ওটা বাকিটা রেখে দিয়েছিলাম। লোহাগাড়া ক্যাফে চেক আউটে গিয়ে ওইটার খাবার মনে হচ্ছে আমার মুখে সারাক্ষণ লেগে থাকে, এত বেশি স্বাদ। পরে হচ্ছে খেলনা, পরে বাদাম, আরও অনেক কিছুই নিছি। ওটা মনে হচ্ছে আর আমি করি নাই, এখানে আছে প্যাকেটে সব কিছু। তারপর তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে আসতাম। আমরা ধরো যে কত লেট করে গেছি, ফেরিতে এসে হচ্ছে লেট হয়ে গেছে। মানুষ এখন অতিষ্ঠ, দেখো, মানে 1 ঘন্টা 30 মিনিট না 20 মিনিট ধরে বসে আছি ফেরিতে, ফেরি ছাড়ে না। মানুষ অতিষ্ঠ হয়ে বাইকে সব হরেন বাজাইতেছে। দেখো, এই খেলনাটা পেয়ে আমার মিনুটা কত খুশি হয়েছে।